সাম্প্রতিক সময় একেবারে একদম সাম্প্রতিক যে বক্তব্য মোহাম্মদ ইউনূস বা ডক্টর মোহাম্মদ ইউনূস রেখেছেন ভারতকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। অফকোর্স আমরা সুসম্পর্ক চাই, ভারতকে নিয়ে আমরা চলতে চাই, এবং ভারত বাংলাদেশ দুটো দেশ যদি সুসম্পর্ক রাখে তাহলেই কিন্তু সার্বিকভাবে উন্নয়ন সম্ভব, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত বিভিন্ন রকম বক্তব্য তিনি রেখেছেন। কিন্তু তার মুখের কথা এক, মুখের বক্তব্য এক, আর তিনি করতে চান আরেক কাজ। কেন আরেক কাজ করতে চান বা অন্য কাজ করতে চান সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুদা, আপনাকে আরও একবার স্বাগত আজ তাক বাংলায়। দীপ্তাংশুদা, যেরকম আমি বললাম যে এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছেন মোহাম্মদ ইউনূস, তার ছবি আমরা সামনে আনবো, কিন্তু তিনি নাকি নানান রকম কুকর্মের মাথা। আমরা এক এক করে যদি পেঁয়াজের খোসাগুলো ছাড়াতে থাকি, আপনি কোথা থেকে স্টার্ট করবেন? নামটা তাহলে ওনার নাম, এই বিখ্যাত লোক যিনি কদিন আগে এই অন্তর্বর্তী সরকারের যিনি এখন চালাচ্ছেন এই দুর্বৃত্তের সরকার ইউনিস, তার সঙ্গে দেখা করেছিল। এনার নাম হচ্ছে উইলিয়াম মিলাম। উইলিয়াম মিলাম কে? উইলিয়াম মিলাম ওয়াজ আর্স্টওয়াইল অ্যাম্বাসাডার টু পাকিস্তান। তো উনি পাকিস্তানে ইউএস আমেরিকার রাষ্ট্রদূত ছিল ইন পাকিস্তান, আর দীর্ঘ সময় ছিল 1998 থেকে 2001। আমরা একটু আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে একটু ছবিটা একবার দেখাই। এই যে উইলিয়াম মিলাম যার কথা দীপ্তাংশুদা বলছেন, ওই ভদ্রলোক, হ্যাঁ, এই যে মোহাম্মদ ইউনূসের, আপনাদের স্ক্রিনে যখন আপনারা দেখছেন আপনাদের বাঁদিকে লক্ষ্য করবেন উইলিয়াম মিলাম যে ভদ্রলোক, এই ভদ্রলোক সম্পর্কে কথা বলা হচ্ছে। এবারে সুটেড বুটেড একেবারে হোয়াইট কলার একজন ভদ্রলোক, একজন ডিপ্লোম্যাট, ইউএস অ্যাম্বাসেডার টু পাকিস্তান দীর্ঘদিন ধরে ছিলেন, এবং তার এই দীর্ঘদিন অ্যাম্বাসেডার হিসেবে থাকাটাও একটা প্রশ্নের মুখে পড়ে। আমরা আস্তে আস্তে এই ব্যক্তির সম্পর্কে আরো অনেক তথ্য আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব। এই উইলিয়াম মিলাম, এই ভদ্রলোক যাকে আমরা স্ক্রিনে দেখছি, এই উইলিয়াম মিলাম যিনি অ্যাম্বাসেডার, ইউএস অ্যাম্বাসেডার টু পাকিস্তান ছিলেন 98 থেকে 2001। তখন কি কি ঘটেছিল? তখন আমরা জানি 1998 সালে নিউক্লিয়ার ব্লাস্ট হয়েছিল পাকিস্তানে, এবং সঙ্গে সঙ্গে তারপর একটা স্যাংশন হয়, এবং স্যাংশনটা ঠিক এক বছরের মধ্যে 1999 সালে কার্গিল যুদ্ধের আগে আবার আমেরিকার সূক্ষ্মভাবে সেই স্যাংশনটা তুলে নেওয়া হয়। এবং তারপরে আমরা জানি 99 সালে ঠিক তার পরের বছরে পারভেজ মুশারফের ঘটনা, এবং উনি যে কু হয়, তারপর রাষ্ট্রপতি হন এটার পর, কার্গিলের পর, এবং এই কার্গিল যে পুরো জিনিসটাকে রচিত হয় সেটা কিন্তু ওনার সময় সেই পাকিস্তানেই। আমি বলছি না যে উনি ডাইরেক্টলি ইনভলভ, বাট কোথাও না কোথাও ওনার একটা ট্যাসিট সাপোর্ট এখানে। ওই ডিপ স্টেট থিওরিটা আমি একদম একটু পরে আনছি। তো উনি যেহেতু ওখানে অ্যাম্বাসাডার ছিলেন, ওনার একটা কোথাও না কোনো ইউএস অ্যাম্বাসাডার উনি আছেন, কিন্তু কার্গিলের কিচ্ছু জানতেন না। এবং সেই 1999 সালে মে মাসে আক্রমণ হয়, ইট ইজ আ ডাইরেক্ট থ্রেট অন আ ডিফারেন্ট নেশন। তো উনি জানতেন না, এটা আমি বিশ্বাস করি না। এ হচ্ছে আর একটা। তারপর কি আমরা IC-814 যে হাইজ্যাক হয়েছিল, প্রত্যেকে আমরা সেই জানি, ওটাও ওনার সময় হয়েছিল, এবং তালিবান মদতও ছিল, সেই তালিবান একদম মদত ছিল। এবং আফগানিস্তানে তালিবানদের ওই সময় প্রত্যক্ষ মদত ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং তার মিডিয়েটর ছিল কিন্তু এই ভদ্রলোক উইলিয়াম মিলাম। তো এই উইলিয়াম মিলাম যেখানেই গেছে বিশ্বে, লোক বলে, আমি কোনো, যেহেতু উনি একজন সিভিল সার্ভেন্ট, আমি ওনাকে বলতে চাই না এখানকার লোকের মতন উনি কোন পলিটিক্যাল পার্টি বিলং করেন, বাট আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র লোক বলে উনি হি ইজ ডেমোক্র্যাট বাই হার্ট, অ্যান্টি ট্রাম্প লবিতে উনি বিলং করেন। এবং যেখানে উনি গেছেন সেখানে কিন্তু তক্তাপলট হয়েছে, সরকারের তক্তাপলট হয়েছে। এই সময়ে বাংলাদেশে উনি কেন এসছেন, বাংলাদেশ জানবেন, বাংলাদেশের নাগরিকরা জানবেন, বাংলাদেশের যারা ইন্টেলেকচুয়াল আছে, বাঙালিরা আছে, তারা এর বিশ্লেষণ করবেন। কিন্তু আমাদের একটা প্রশ্নচিহ্ন আমরা দিলাম যে এই সময় ইউনিস সরকার যখন টালমটোল মৌলবাদী শক্তি চাড়া পেয়েছে এবং সোনার থালায় ISI-কে ইউনিস তুলে দিচ্ছে, সেই একটা ডিপ কানেক্ট এই উইলিয়াম মিলামের DGISI এবং ISI বিভিন্ন সেনাকর্তাদের সঙ্গে আছে। এবং উইলিয়াম মিলাম এই সময় বাংলাদেশে এলো কেন, এই একটা প্রশ্ন আছে। এর সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন আছে,
আমরা প্রত্যেকেই এই এতক্ষণে জানি যে $29 মিলিয়ন ইউএসএড, এটাই আমাদের ট্রাম্প সরকার আসার পর, এবং ইলন মাস্ক এটা পুরো বিশ্বে এটাকে প্রচার করে দিয়েছে। $29 মিলিয়ন এই বাংলাদেশে হাসিনা সরকারকে তক্তা পলটের জন্য, বিশেষ করে যে অভ্যুত্থানের কথা বলা হয়েছে, এই স্টুডেন্ট ছাত্র আন্দোলন, ছাত্র অভ্যুত্থান বলা হয়েছে, এটা অবশ্য ইউনিস খুব সত্যবাদী। যখন আমেরিকায় গেল, ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে বলল এটা পুরোটাই স্টেজ ছিল, এই অভ্যুত্থানটা পুরোটা স্টেজ। এবং আমরা জানি ইলন মাস্ক খুব পরিষ্কার করে বলেছে, এবং ট্রাম্পও উনি বলেছেন যে $29 মিলিয়ন দুটো ভদ্রলোকের নামে বাংলাদেশে টাকাটা ইউএসএড থেকে গেছিল। এবং সেদিন হয়তো যে এই অভ্যুত্থান হচ্ছিল 5ই অগস্টের আগে, এই গণ অভ্যুত্থান যেটা হচ্ছিল, রাস্তায় প্রায় হাজার হাজার ছাত্র নেমে পড়েছিল, সেদিন কিন্তু ওয়াকারুজ্জামান এটাকে রুখে দাঁড়াতে পারতো বলে আমরা জানি। কেন রুখে দাঁড়ায়নি? আর একজন ভদ্রলোক এই রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনে, ওনার নাম হচ্ছে মিস্টার ওয়াকার টার্ক। সবাইকে জানা উচিত। আমরা সেই ছবিটার কিছুক্ষণের মধ্যেই দেখাবো। ওয়াকার টার্ক, যার কথা দীপ্তাংশুদা বলছেন, একবার ছবিটা আপনাদের দেখাই। এই সেই ভদ্রলোক, এই ওয়াকার টার্ক, ইনি হচ্ছেন মানবাধিকার রাষ্ট্রপুঞ্জের প্রধান, হিউম্যান রাইটসের, ইনি আদারওয়াইজ আ লয়ার অ্যান্ড অ্যাডভোকেট বাই প্রফেশন। এই ভদ্রলোক সেই সময় 5ই অগস্টের আগে ফোন করেছিল এই ওয়াকারুজ্জামানকে। কি বলেছিলেন? যে আপনি যদি আপনার সৈনিক রাস্তায় নামিয়ে এটাকে, এই গণ অভ্যুত্থানকে যদি আপনি আটকাতে কোথাও চেষ্টা করেন, অথবা গুলি চলে এবং সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রদের যদি প্রাণহানি হয়, তাহলে মনে রাখবেন এই ইউনাইটেড নেশনে বাংলাদেশে যত কন্টিনজেন্ট আছে বিশ্বব্যাপী, এই আপনি কদিন আগে এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেছিল, ওখানে প্রায় 5টা কন্টিনজেন্ট আছে। এরকম ইউনাইটেড নেশনের বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট ইউনাইটেড নেশনের বিভিন্ন রাষ্ট্রে যেখানে প্রবলেম চলছে সেখানে আছে, ইরিত্রিয়া আছে, কঙ্গে আছে, সুদানে আছে, এরকম বিভিন্ন জায়গায় ইউনাইটেড নেশনে বাংলাদেশ থেকে ইউনাইটেড নেশনে রিপ্রেজেন্ট করে। আর বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য এই ইউনাইটেড নেশনে যারা রিপ্রেজেন্ট করে, দেখুন বাংলাদেশ তো ইন্ডিয়ান আর্মির মতন ইজ নট এ প্রফেশনাল আর্মি যে আমাদের 24 আওয়ার, উই হ্যাভ মাল্টিপল জবস, আমাদের ইন্টারনাল সিকিউরিটি আছে, আমাদের একদিকে চায়না আছে, পাকিস্তান আছে, উই আর আ ওয়ার হার্ডেন আর্মি, আমরা লড়াই করে করে উই আর ওয়ার হার্ডেন। সো বাট বাংলাদেশ লড়াই করে না, বাংলাদেশের কাছে একটাই লক্ষ্য, ইউনাইটেড নেশনের যেখানে যেখানে ডিপ্লয় হতে পারে। সো ফর দেম গোয়িং টু ইউনাইটেড নেশন ইজ huge respect for them, a huge respect, not only a respect, এটা কারণ পয়সা ওদের আর্মির যে পে অ্যান্ড অ্যালাউন্সেস ইজ মাচ লেস দ্যান রেস্ট অফ দ্য লিডিং আর্মিজ অফ দ্য ওয়ার্ল্ড। সেই জন্য রাষ্ট্রপুঞ্জে যেহেতু ওখানে দুটো, মানে বাংলাদেশের আর্মির পয়সা পাবে যেটা বাংলাদেশ রাষ্ট্র দেয়, এবং ইউনাইটেড নেশনে, তো ওখানে ডবল পে হয়। তো বেশিরভাগ বাংলাদেশের সামরিক বাহিনী তাকিয়ে থাকে কখন রাষ্ট্রপুঞ্জে ওই সব জায়গায় যেতে পারে।